আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতল মাছের মাথা দিয়ে মুগের ডাল মুড়ি ঘন্ট। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন অ্যান্ড কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন এবং উৎসাহিত করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি মুগের ডাল। আমি এখানে হাফ কেজি মুগের ডাল নিয়েছি। মুগের ডাল যে ছোট মুগের ডালটা পাওয়া যায় দেশি, সেটা আমি নিয়েছি। আমি এটাকে ভেজে নেব। অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে, নয়তো পুড়ে যেতে পারে। পুড়ে গেলে অবশ্যই মুগের ডালটা ভালো হবে না, স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি এটাকে ভালো করে ভেজে নেব। এই যে দেখেন, এরকম কালার এসে গেছে, আমার ভাজা হয়ে গেছে। আমি এটাকে নেমে নিচ্ছি। আমি এটাকে নেমে গরম পানিতে ভিজিয়ে রাখছি 1 ঘন্টার জন্য। চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। এই যে দেখেন, আমি কাতল মাছের মাথা নিয়েছি এবং যে চলাটা থাকে সেই চলাটা নিয়েছি, আর ফিসাটা যেটা থাকে আমি একটা ফিসা নিয়েছি। এই যে দেখেন, এখানে একটা প্যান নিয়েছি, সেখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, মাঝখান থেকে চিড়ে নিয়েছি 12 থেকে 13টা। একটু ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চা চামচ। আবারও ভেজে নিচ্ছি কিছুক্ষণ। কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে নিলাম যাতে মশলা পুড়ে না যায়। আমি আদা এবং রসুন একসাথে বেটে নিয়েছি, এই জন্য আমি দিয়ে দিলাম 2 চামচ। আদা 1 চামচ, রসুন 1 চামচ। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 2 চা চামচ, আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন। হলুদ গুঁড়ো দিচ্ছি 2 চা চামচ। এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, ভালো করে ভেজে নিচ্ছি। একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যে মাছের মাথাগুলো রেখেছিলাম, সে মাথাগুলো আমি ভেঙে দিচ্ছি। মাথাগুলো কষিয়ে নিচ্ছি আমি।
আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি একটা ছাঁকনিতে উঠে রেখেছিলাম, যাতে এক্সট্রা যে পানি থাকে সেই পানিটুকু বের হয়ে যায়। আবারও আমি মিশিয়ে নিচ্ছি কষানো মাছগুলোর সাথে। দুই থেকে 3 মিনিটের মতো আমি উল্টিয়ে পাল্টিয়ে নেব। দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য পানি। পরিমাণ মতো পানি দিলাম সেদ্ধ করার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিটের পর একটু ফুটে গেছে। এই যে দেখেন, আমি একটু দেখে দিচ্ছি, একটা চামচের সাহায্যে আমি ডাবা দিয়ে দেখে দিচ্ছি আর একটু ফুটবে। যে দেখেন, আমি আর একটু ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। পাঁচ থেকে 10 মিনিটের মতো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে জাল করে নেব। এই যে দেখেন 5 থেকে 10 মিনিট পর এরকম হয়েছে। 1 চা চামচ ঘি দিলাম। এক চা চামচ সরিষার তেল দিলাম। ঘিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের নিজস্ব ব্যাপার, কিন্তু সরিষার তেলটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আবার দুইটার মধ্যে থেকে একটা যে কোনো একটা দিলেও যথেষ্ট। এই যে দেখেন এরকম হয়ে এসেছে। আমি কিছুক্ষণ এটাকে জাল করে নিয়ে চলে যাব পরিবেশন করতে। এই যে দেখেন পরিবেশন করেছি, কত সুন্দর দেখতে, খেতেও খুব সুন্দর। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং আমার পাশে থাকবেন। আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, উৎসাহিত করবেন, কমেন্ট আর শেয়ার করবেন।